বাংলাদেশি এই ধর্ষণের শিকার হচ্ছে মানুষ। আজকে আমি মনে করি শুধু নারীরাই ধর্ষণের শিকার হচ্ছে না, পুরুষরাও ধর্ষণের শিকার হয়। কিন্তু আইনের যদি আইনের বিচার থাকতো, আইনের কার্যক্রম যদি সঠিকভাবে চলতো, তাহলে হয়তো ডক্টর মৌমিতা আজকে ধর্ষণের শিকার হতো না। আমরা মনে করি এই বিচার বিভাগকে স্বাধীন করে মানুষের বিচার বিভাগ তৈরি করতে হবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এই ফ্যাসিবাদের আমলে আমাদের বোনরা মায়েরা ধর্ষণের শিকার হয়েছে। সেই সব ধর্ষণের সুষ্ঠু বিচার করতে হবে, সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার আমরা দাবি করছি। এবং ভারতের যে গণ আন্দোলন সৃষ্টি হয়েছে তার সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা বলতে চাই বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সুষ্ঠু বিচারের দাবি করছি। কিছুদিন পরপরই আমরা বিভিন্ন ধরনের ধর্ষণের ঘটনা দেখি, যেটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী ঘটছে। কিছুদিন আমরা গতদিন দেখলাম যে মৌমিতার যে ঘটনাটা ঘটলো সেটা খুবই নিরাশজনক এবং ভয়াবহ একটি হত্যাকাণ্ড ঘটেছে। এবং শুধু একজন নয়, অনেকজন ধর্ষক ছিল সেখানে। এর আগেও আমরা দেখেছি যে ছোট শিশুরা 6 বছরের 8 বছরের শিশু, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, এছাড়াও বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর এই ধরনের বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে কিংবা ধর্ষকের ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা শুধুমাত্র যে এই ধর্ষকদের বিচার কিংবা তাদেরকে ফাঁসির দাবির জন্য এখানে দাঁড়িয়েছি তাও নয়, আমরা অবশ্যই এর বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। কিন্তু প্রান্তের অধীনে থাকা বাবা মাকে অনুরোধ করব তাদের ছেলে মেয়েকে প্রতিরোধ গড়ে তোলার যে শিক্ষাটা সেটা দেওয়ার জন্য, তারা যেন না বলতে শিখে, কিভাবে নিজেকে রক্ষা করতে শিখে সেটা যেন তাদেরকে শিখাতে পারে। নিজেদেরকে আত্মরক্ষার যে কৌশলগুলো সেগুলো শিখাতে পারে। এই শিক্ষাগুলো যেন ছোটবেলা থেকেই তাদেরকে দেওয়া হয়। সকলকে ধন্যবাদ। তারা আমাদের সঙ্গে ছিল, তারা আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। অথচ আজকে পাকিস্তানের সেখানেও হচ্ছে মানুষজন প্রতিবাদ করছে নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। ইন্ডিয়া তো সেই প্রতিবাদ হচ্ছে। আপনারা শুনেছেন একটা ঘটনা যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। অবশ্য কোনো ঘটনাই প্রত্যাশিত না এই ধরনের ঘটনা। একজন মানুষকে একটা রাষ্ট্রে এত মানুষ অনিরাপদ যে একজন ডাক্তার তিনি যখন বিশ্রাম নিচ্ছেন রাতের বেলা তখন তাকে গণধর্ষণ করা হয়েছে। এই যে পুরুষতান্ত্রিক সমাজ এবং এই যে সিস্টেম, এই যে দানবীয় সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে মানুষকে পশু তৈরি করা হয়। এই পশুভিত্তিক সিস্টেম, এই পশুভিত্তির এই সমাজ আমরা ভাঙতে চাই। এবং আপনারা দেখেছেন যে যখন এই ধর্ষণের ঘটনা ছড়িয়ে গিয়েছে তখন সারা কলকাতা জুড়ে সকল রাস্তায় তখন সারা রাত ধরে মানুষ প্রতিবাদ জানিয়েছে। তখন প্রতিবাদ হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং সংঘবদ্ধ শক্তির মাধ্যমে আমরা এই ধরনের অন্যায় আমরা প্রতিরোধ করব। এবং পৃথিবীর যেখানে যে নিপীড়িত মানুষ সে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, কারণ আমরাও নিপীড়িত। এবং এই নিপীড়নের বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে শুরু করে আমি আহ্বান করবো যারা যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এবং এই যে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনায় তাদের যে যাদের যে মমতা ব্যানার্জি যিনি আছেন সেখানে রাজ্যের দায়িত্বে আছেন, তার পদত্যাগ চাই। এরকম একটা রাষ্ট্রে একজন মানুষের এরকম অনিরাপদ পথ কীভাবে হয়? মানুষ একজন জায়গায় বিশ্রাম নিচ্ছে সেখানেও সেই নিরাপদ না, ঘরের মধ্যেও নিরাপদ না। এই যারা অনিরাপত্তার মধ্যে রাষ্ট্রকে অনিরাপদ করে তুলছে সেই মানুষরা কখনোই মানুষের নিরাপত্তা দিতে পারে না বলে বিশ্বাস করি। এজন্য এই ধরনের দানবদের অতি সত্বর তাদেরকে গদি তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, এ আমার বোন বসে কেন, এ আমার বোন বসে কেন।
এ আমার বাংলা দোষিতা কেন? এ আমার বাংলায় দোষিতা কেন? এ মৌমিতা দোষিতা কেন? এ আমার বোন দোষিতা কেন? এ আমার সোনার বাংলা, এ আমার বোন দোষিতা কেন? এ আমার সোনার বাংলায়, এ আমার সোনার বাংলায় জালো রে জালো,